আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বুজুর্গানে দিন রোজা শুদ্ধ হওয়ার জন্য 6টি আদব লিপিবদ্ধ করিয়াছেন। প্রথম, চক্ষুর হেফাজত করা, অর্থাৎ ও পাত্রে যেন দৃষ্টিপাত না হয়। এমনকি স্থির স্ত্রীর প্রতি কাম দৃষ্টি নিক্ষেপ করলেও রোজার অঙ্গহানি হয়। এইভাবে খেয়াল তামাশার প্রতিও দৃষ্টিপাত করিবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দৃষ্টি শয়তানের তীর সমূহ হইতে একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে উহাকে রক্ষা করে, আল্লাহ পাক তাহাকে ঈমানের এইরূপ নূর দান করেন, যাহার লজ্জত সে অন্তরে অনুভব করে। দ্বিতীয়, জবানের হেফাজত করা। মিথ্যা, চুগলখুরি, বাজে কথা, গীবত, শেকায়েত, কটু বাক্য ইত্যাদি হইতে জিহ্বাকে সংযত রাখিবে। বুখারী শরীফে বর্ণিত আছে, রোজা মানুষের জন্য ঢালস্বরূপ। কাজেই আজে বাজে কথা হইতে জবানকে বিরত রাখিবে। কেহ ঝগড়া করিলে প্রত্যুত্তরে বলিবে, আমি রোজাদার। সে তাতেও ক্ষান্ত না হইলে আপন মনকে প্রবোধ দিবে, আমি তো রোজাদার, কটু কথা বলা আমার শোভা পায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 2টি মেয়ে লোক রোজা রাখিয়া ক্ষুধায় কাতর হইয়া পড়ে। তাহাদিগকে মৃত্যুর প্রায় দেখিয়া সাহাবাগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের নিকট একটি পিয়ালা পাঠাইয়া বলিলেন, তাহারা যেন ইহাতে বমি করে। বমি করার পর দেখা গেল উহাতে গোশতের টুকরা ও তাজা রক্ত রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ দর্শাইয়া বলিলেন, ইহারা হালাল রুজির দ্বারা রোজা রাখিয়াছে সত্য, কিন্তু গীবত করিয়া হারাম ভক্ষণ করিয়াছে, তাই তাহাদের এই দুরবস্থা হইয়াছে। অভিজ্ঞতাও দেখা যায়, রোজায় মুত্তাকিনদের কোনোই কষ্ট হয় না, আর ফাসেকগণ বড় কষ্ট পায়। আল্লাহ পাক গীবতকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলিয়াছেন। এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন লোককে দাঁত খিলাল করিতে বলেন। তাহারা বলিল, আমরা তো আজ গোশত খাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, উমুকের গোশত তোমাদের দাঁতে বিদ্ধ রহিয়াছে। জানা গেল তাহারা সেই ব্যক্তির নিন্দা করিয়াছিল। আল্লাহ সবাইকে হেফাজত করুক। সাধারণ লোক ছাড়াও যাহারা পরহেজগার বলিয়া গণ্য, তাহাদের মজলিস ও গীবত হইতে খালি থাকে না। উপরন্ত তাহারা উহাকে গীবতও মনে করে না, বরং উহাকে ঘটনার বর্ণনা বলিয়া চাপা দেয়। গীবত সম্পর্কে জনৈক সাহাবী জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাহারও সম্পর্কে এমন কথা বলা যাহা শুনিলে সে দুঃখিত হয়। সাহাবী বলেন, সে ব্যক্তি উক্ত দোষে প্রকৃত দোষী যদি হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তবেই তো গীবত। আর সে দোষী না হলে তাহা হইল মিথ্যা অপবাদ। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক কবরস্থানে গিয়া বলেন, কবরে 2 ব্যক্তির আযাব হইতেছে, একজনের গীবতের দরুন ও অপরজনের পেশাব করিয়া পরিষ্কার না হওয়ার দরুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, সুদের 70টি স্তর রহিয়াছে, এবং সর্বনিম্ন সুদ আপন মায়ের সহিত জিনার সমতুল্য, এবং 1 দিরহাম সুদ খাওয়া 35 বার জিনা করার চেয়েও গুরুতর, এবং সবচেয়ে মারাত্মক সুদ হইল মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই মারাত্মক অপকর্ম হইতে হেফাজত করুক। তৃতীয়, কর্ণের হেফাজত। ওইসব অপ্রিয় বস্তু যাহা মুখে উচ্চারণ করা না জায়েজ, উহার প্রতি কর্ণপাত করাও না জায়েজ।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবতকারী ও শ্রোতা উভয়ই পাপের মধ্যে শামিল। চতুর্থ, বাকি সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। পাওকে অবৈধ স্থানে গমন হইতে, পেটকে সন্দেহজনক বস্তু খাওয়া হইতে রক্ষা করিবে। যে ব্যক্তি রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে, সে যেন কোনো রোগের জন্য ঔষধ ব্যবহার করিল, কিন্তু উহাতে বিষও মিশ্রিত করিয়াছিল। এমত অবস্থায় ঔষধ তো উপকার করিবেই, কিন্তু বিষে তাহার মৃত্যু অনিবার্য। পঞ্চম, ইফতারের সময় হালাল মাল দ্বারা হইলেও উদর পূর্ণ করিয়া না খাওয়া, যেহেতু রোজার উদ্দেশ্য যাহার দ্বারা ব্যাহত হয়। রোজার মকসুদ কামভাব প্রবৃত্তিকে দমন করা এবং নুরানি শক্তিকে অর্জিত করা। 11 মাস প্রচুর খাওয়ার পর 1 মাস কিছুটা কম খাইলে কেহ প্রাণ হারায় না, কিন্তু আমরা ইফতার এবং সেহরিতে এত অধিক ভোজন করি যে অন্য মাসেও এত বেশি ভোজনের সুযোগ হয় না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রোজার উদ্দেশ্য হল শয়তান এবং নফসকে দমন করা, কিন্তু ইফতারের সময় যদি বেশি খায় তবে উহার উদ্দেশ্যই ব্যাহত হয়। এত আমরা শুধু আহারের সময় পরিবর্তন করিলাম। আমরা রমজানে অন্য মাসের চেয়ে অধিক পরিমাণ খাদ্য সামগ্রীর প্রয়োজন করি এবং দিনভর উপবাস থাকিয়া মজার খানায় ঝাঁপাইয়া পড়ি। ইহা নিঃসন্দেহে কামভাবকে দমন না করিয়া উহাকে আরও উত্তেজিত করিয়া দেয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তোমাদের শিরায় শিরায় চলাচল করে, কাজেই ক্ষুধার দ্বারা উহার গতিবিধি বন্ধ করো। অঙ্গ প্রত্যঙ্গ তৃপ্ত থাকিলে নফসের লালসা বৃদ্ধি পায়, আর নফস ভুখা থাকিলে অঙ্গ প্রত্যঙ্গ পরিতৃপ্ত থাকে। রোজার জন্য উদ্দেশ্য গরিব দুঃখীদের প্রতি মিল ও মহানুভূতি, কিন্তু শেষ রাত্রে দুধ জিলাপির দ্বারা উদর পূর্ণ করিলে তাহাদের সহিত খানিকটা মিল হইতে পারে। হযরত বশর হাফির নিকট কেহ সাক্ষাৎ করিতে গিয়ে দেখে যে তিনি শীতে কাঁপিতেছেন। বস্ত্র পরিধান না করার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করেন, অসংখ্য বস্ত্রহীন গরিব রহিয়াছে, সকলের সহিত মহানুভূতি করা আমার পক্ষে দুঃসাধ্য। তবে মন চায় কিছুক্ষণ বস্ত্রহীন থাকিয়া তাহাদের সমকক্ষ হই। মারাকিউল ফালাহের গ্রন্থকার লিখিতেছেন, সেহরির অধিক ভোজন করিবে না, যেমন বড় লোকদের অভ্যাস, উহাতে রোজার মকসুদ বিফলে যায়। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট কোনো বর্তন পূর্ণ করা অতটা অপছন্দ নয় যতটা পেট ভর্তি করা অপছন্দনীয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সোজা দাঁড়াইবার জন্য কয়েক মুষ্টি অন্নই যথেষ্ট। হ্যাঁ, কেহ যদি খাইতে চায় তবে উদরকে যেন 3 ভাগে বিভক্ত করে, 1/3 অন্নের জন্য, অপরটি পানির জন্য, শেষ অংশ যেন খালি রাখে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন যাবৎ যেন ক্রমাগত উপবাস থাকিতেন, নিশ্চয় তাহার কোনো তাৎপর্য ছিল। আমরা স্বচক্ষে দেখিয়াছি, হযরত মাওলানা খলিল আহমদ সাহেব সেহরি ও ইফতারেতে মাত্র 1.5টা চাপাতি খাইতেন। কেহ প্রশ্ন করিলে বলিতেন, ক্ষুধা নাই, তবে বন্ধুবান্ধবদের খাতিরে একসঙ্গে বসি। হযরত শাহ আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাইহি রমজানের কয়েকদিন যাবৎ দুর্গবিহীন কয়েক পিয়ালা চায়ের উপর রোজা রাখিতেন।
হজরত শাহ আব্দুল কাদির রহমতুল্লাহি আরজ করিলেন, জনাব, কিছু না খাইলে দুর্বলতা বাড়িয়া যাইবে। উত্তরে বলিলেন, আলহামদুলিল্লাহ, বেহেশতের স্বাদ গ্রহণ করিতেছি। আল্লাহ পাক আমাদিগকে উক্ত বুজুর্গদের অনুসরণ করিবার তৌফিক দান করুক। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।